এই যেখানে এই দোকানে মাছ গুলা বা এই অবস্থা খুবই খারাপ। এই যে মাছ কিছু রাখছে এই জায়গার ভিতরে, আর কিছু এই জায়গায় নামাই রাখছি। আর এদিকের অবস্থাটা দেখেন কি অবস্থা, যে বাড়তিগুলো মাল সামানা হয়েছে এখানে সাজানোর পরে। আর আরেকটা জিনিস কি, যে এই দেখেন আমার বস্তার যে মালগুলো ছিল, জিনিসের দোকানটা বন্ধ ছিল, বন্ধের মাল সামানগুলো সবগুলো এই জায়গায় নিয়েছি। আপাতত দোকান পুরোপুরি তারতিব করা হয় নাই, পুরোপুরি তারতিব করা হয়, আশা করি সময় লাগবে কিছুদিন। আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে 2024 সালে, আর এই ভিডিওর আগের যে অর্ধেক ক্লিপগুলো ছিল এটা হচ্ছে 2023 সালে আর কি। ঠিক আছে, সালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই লাইফস্টাইল ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর গাইস আপনারা আমি ভালো আছি। তো গাইস আপনারা দেখলেন গত ব্লগের ভিতরে যে আমার দোকানে মাছ হয়, এই দোকানে আনতেছি আস্তে আস্তে করে, বা দোকান চেঞ্জ করে নিয়েছি আর কি। এই দোকানের অবস্থা দেখেন, এই যে মাছ গুলো আনছি এগুলো আনবো, এই যে রুফগুলো দেখছেন এই রুফগুলো থামাইছি আর কি। এই যেখানে এই দোকানে মাছ গুলা বা এই অবস্থা খুবই খারাপ। এই যে মাছ কিছু রাখছে এই জায়গার ভিতরে, আর কিছু এই জায়গায় নামাই রাখছি। আর এদিকের অবস্থাটা দেখেন কি অবস্থা হয়েছে আর কি। আর এখন ব্লগ শুরু করছি রাতকে, আজকে ব্লগ শুরু করার কারণ একটা হচ্ছে এই দেখেন অর্কফুলের বাইকে আস্তে আস্তে ধুয়ে এই পুরো ধুলার প্রায় কালা করছে, সাদা ছিল কালা করছে রং দিয়ে। এখন পাশে প্রায় 11:30 দিকে, একটু 11:30 বাজে এই দেখেন। লাগে আমি বইয়ে কাজ করতেছি, আমার ডিউটি শেষ প্রায় 10টায়, বইয়ে কাজ করতেছি দেখেন। আর এইগুলো আনছি, এগুলো বার করে আপনার রং করছে আর কি। আর এইগুলো আমার এই জায়গার ভিতরে, আর বাকি যেগুলো আছে এগুলো ওই দোকানে রয়েছে আর কি। দেখেন সামানগুলোর অবস্থা দেখেন, এগুলো সাজাইছে দেখে রুফুখালি। আর এই জায়গায় না মুখে ফাঁকতে হবে এই জায়গায় আর কি। মানে মানে কাজের অভাব নাই ভাই। একটা দোকান চেঞ্জ করলে কিছুদিন আগে এই যে দোকানগুলো হচ্ছে সামনে যে দোকানগুলো আছে এই দুটো দোকান সামনে আছে আর কি। কিছুদিন আগে মানে দোকান আরেকটা চেঞ্জ করে একসাথে করছি, দরজা কাটছি। তারপরে হেরা আমার এটা পছন্দ হচ্ছে দোকান, এটা পছন্দের পর আমি এটা নিয়েছি আর কি। মানে হের মাথায় যেটাই এটাই করে আর কি, কি কিছু বলার নেই, যেটা এটা ভালো লাগে। আসলে দোকান এটাও বড়, অনেকটা বড় দোকান। দোকানের অবস্থা দেখলে বোঝা যায় অনেকটা বড় দোকান। হয়েছে ভালো হয়েছে ভাই, বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো। সবাই বলতেছে বেচা কেনা কম হয়েছে নতুন 2-3 মাস। চিন্তা কিছু কারণ নাই সৌদিয়াতে, এতে কোনো চিন্তার কারণ নাই। 1-2 মাস সমস্যা হইলে বা 1-2 মাস খেসা রাখলে তোমার সমস্যা ঠিক হয়ে যাবে আর কি। মানে মালগুলো অবস্থা দেখেন, আজকে অনেকগুলো মাল অনেকগুলো মাল এই জায়গায় সাজাইছি, বাকি মালগুলো নিচে রয়েছে। যে বাইরে যে দুলাপগুলো আছে, বাইরে এই দুলাপগুলো আইন না এই মালগুলো সাজাবো আর কি। যে মালগুলো আছে এই মালগুলো সাজাবো আর কি আস্তে 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 আস্তে। আজকে এই পর্যন্তই, মানে কাজ কাম করতে পারে মানুষ। যেহেতু আজকে শুক্রবার ছিল, জুমার দিন, বিকেলে কোনো কাজ কামি করা গেছে না। তার এখন রাত্রে মাগরিবের পর কাজ শুরু করতে 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 এখন প্রায় 11:30 থেকে বাজার ঠিক 12টা বাজে যাবে। এখন তো রুমে যায়নি এই কাজগুলো। কাল সকাল আসে যে মালগুলো দেখতেছেন এগুলো যে বাইরে একটা ফাঁকা আছে আর কি, এই ফাঁকার ভিতরে আইনে কাজ করতে হবে। মানে ফাঁকার ভিতরে আইনে আমি এগুলো ঘুরে পারছি না, এগুলো আমার জায়গার ভিতরে মানে এই আর কি। মানে এবার প্রবাসী জীবন মানে বলতে কি বলবো, মানে কাজ করতে হবে, কবলি যেটা যেটা করতে হবে আর কি। আর প্রবাসে যারা আইএফ সফলতা লেগে বা সব কিছু লেগে আসে, সফলতা লেগে নিজেকে প্রতিষ্ঠা করার লেগে আসে, মানে কাজ কাজ করতে হবে। প্রবাসে এসে কাজ করবে, টাকা পাবে। কাজ থাকলে কাজ করলে কাজ পাবেন। প্রবাস জীবন হচ্ছে কষ্ট ভাই, প্রবাস বলতেই কষ্ট, এটা সবাই জানেন। যারা কাজ করে প্রতিষ্ঠিত হতে পারবেন ইনশাল্লাহ তারাই প্রতিষ্ঠিত হইয়া বা সফলতা হইয়া দেশে ফিরতে পারবেন। আমরা যে কাজ করি এটা ফ্রি ভিসার কাজ আর কি। আমি যদি মহিলা কাজ করি, আর বাইরে যা মার্কেটগুলো আছে আমার মার্কেট তারা ফ্রি ভিসার কাজ করে, মানে মোটামুটি যারা করে আলহামদুলিল্লাহ করে, যারা করে না করে না। আর ওখানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় ফোন দেয় বা আমাদের ভাই ব্রাদার যারা আছে রিয়াদ, জেদ্দা, মক্কা, তার সবার সাথে কথা হয়। মানে বললে ভাই সৌদি আরবের অবস্থা খুবই খারাপ আর কি। লোক না আসে বেটার মতো করে মনে করি আর কি। আর আমাদের মার্কেটে যে আসে তাদের মানে ভাই কিছু বলার নাই, যদি তার আত্মীয় শুধু মার্কেটে না থাকে। যদিও থাকে ভাই কাজ কাম না বললে চলে, মার্কেটিং করে একটা অবস্থা। আর দোকানের অবস্থা কি বলবো দেখেন, মাছ আনানোর অবস্থা কি একটা অবস্থা হয়েছে, দিকে মাছ আনানোর অবস্থা দেখেন, কিছুই বলার নেই। সকালে আর দিনে কাজ করতে হবে, কাজ শেষ করে আইয়া আস্তে আস্তে পরে দোকান থেকে এটা মাল আনতে পারি আইনা সাজাইয়া কমপ্লিট করার পরে জানি না কদিন লাগবে কি মাল কমপ্লিট করতে। আস্তে আস্তে 1 সপ্তাহ এরকম লাগবে, সময় লাগবে যে মাল কমপ্লিট করতে। আর গাইস আজকে দোকান আসলাম সকাল টাইমে, আর সকালে এসে দোকানটা খুলছিলাম। আর দোকান খোলার নিয়তে হচ্ছে যে মাল সামানাগুলো আছে এই দেখেন, এই যে মাল সামানাগুলো আছে এইগুলা ওই দোকানে নেওয়ার লাগে আর কি। আসলে আমি নিয়ত করি কবিলে আসলে এই মালগুলা ওই দোকানে নিয়ে যাবো আর কি। আর আইসে একটু ওয়েট করতে না করতে বলতে আসছিল, আইসে বলতেছে রোকসা দেওয়া লাগে, কাজ তো দেওয়া লাগে। তো আমি মনে করছিলাম দুলাবের ভিতরে কাজ তো আছে, মানে ইয়ার ভিতরে আর কি, আপনার কি যে কয় সিন্ধুকের ভিতরে না কি যে বাংলা সঠিক জানি না, এর ভিতরে মানে কাজ তো গুলো আছে। আমি তো জানি না যে হ্যাঁ ওই দোকান রয়ে গেছে, নতুন দোকানে কাজ তো গুলো রয়ে গেছে। দোকান থেকে কাজ তো বার করে দিই নাই, বলে গেছে কি দেখবো আমি দেখ আমি দোকানটা বেচার আইসি, আমার মাছ অনেকগুলো ওই দোকানে নিয়ে যাবো।
আর খালি আমি এই কারণে দোকানটা খুলছি, এটা খুঁজে দেখ তুই মাছ আমার নিয়ে গেছি বিকেলে 12 দোকান থেকে আমি লাজকে মেরে যেতেছি, তুই বিকেলে মাছগুলো নিয়ে গেছি দোকানের ভিতরে আর কি, এই সমস্যা নাই আর কি। এই দেখেন সকাল আইয়া এই যে সামনে এই লেজগাটা মেরে গেছে, সামনে কাগজ লেজগা আছে, আর কাছে ওই দোকানে উপরের দিকে দেখেন এই লেজগাটা মেরে গেছে আর কি। আর আরেকটা কথা, আজকে হচ্ছে তার পরের দিন আর কি, কালকে ছিল আগের দিন রাত্রে ভিডিও করছিলাম, আর আজকে হচ্ছে তার পরের দিন আর কি। সকালে ইউনিট করে আসলাম যে মাছ মানাগুলো ওই দোকানে নেমু কিছু এই আর কি, বলে দিয়ে আইসা এই একটা অবস্থা লাগাই রাখছে আর কি। তো দেখি বেশিক্ষণ সময় লাগবে না, আমাকে ভিডিও ফোন দিয়েছিলাম, হ্যাঁ বলছে সমস্যা নাই, যদি বলে বিকালে মাছ মানা নিতে বিকালে অলরেডি মাছ মানা নিয়ে দেবো, খুব তাড়াতাড়ি মাছ নেওয়ার চেষ্টা করবো আর কি। এই একটা অবস্থা হাজার পরিস্থিতি, যে বাকি বস্তাগুলো আছে বস্তাগুলোর ভিতরে আবারও মাছগা রেখে গেছে, এই একটা ঝামেলা, মানে মানুষ চিন্তা করেছে কিনে বেচা কিনা করবো কি, আসে বসে অনেকে দোকান কিনে আছে নতুন, কিনার পরে 1 মাস 2 মাস চালাইছে, পরে দোকানগুলো বন্ধ করেছে বলে দিয়ে আর কি, একটা ঝামেলাতে ভরেছে ধরে। তো আশা করি দোকানগুলো খুলে দিব, খুলবো ওই সময় যে সময় যে বক্তব্য আছে যে হারদের দায়িত্বে আছে, উনি ফিসে চলে যাবো, ফিসে যে নতুন হারসটা করছে যা যাইবো এদিকে মাল নিলামও কইরা এদিকে যাতে দোকানে নিয়ে আসবে দুধ দিয়ে আর কি। ওই জায়গায় হওয়ার কারণে, ওই জায়গায় হারসটা হওয়ার কারণে কাজের চাহিদা একটু বাড়বো, লোক সংখ্যার কাজ করতে পারবো, আমার যারা যতটুকু জানি আর কি। আর যারা দোকানে তার লাগে একটু টাফ হয়ে গেছে, কিরকম মাল ওই জায়গা থেকে কিনে লোক দিয়ে আনাইতে হবে আর কি দোকানের ভিতরে, এই একটা ঝামেলা। তো এখন আর লেট করবো না। আর আমরা সুদের একটা অভ্যাস কি জানেন, একটু সময় পাইলে মানুষের ঘুমাইতে চলে যায় রুমের ভিতরে, একটু সময় পাইলে ঘুমাইতে চলে যায়। তাকে আমি সময় পাইছি যেহেতু দোকান বন্ধ, আমি কবিলে ফোন দিয়েছি, তখন সময় লেট করে লাভ নাই, রুমে যে ঘুমাই একটু ঘুমাই রেস্ট করে আবার বিকেলে আসে কোনো কাজ বেশি আছে, আজকে মালগুলো হরাই দিয়ে এই যে মানে এই দোকানে এই সবগুলো মাল আছে, এদিকে আছে আর এদিকে কিছু আছে, এই সবগুলো মালে আজকে সরাই দেবো, বলে দিয়ে গেছে আজকে না হলে তো সমস্যা হতে পারে, বলে দে ভাই অনেক কিছু করতে পারে, মানে বলার কিছু নেই, মালগুলো আজকে সরাই দেবো। তো বেশি লেট করবো না, ইয়াত খুব তাড়াতাড়ি আসে মালগুলো সরানোর চেষ্টা করবো, যেতে কহিলে এতে বলছে 3 দিন ধরে ঘুমাইছে না আমার কহিলে, এই দোকানে দৌড়াদৌড়ি 3 দিন ধরে ঘুমাইছে না, যার কারণে এতে আজকে আসে না সকালে। আমি জানি এটা আইলে কাজ থাকলে কোনো সময় লেট করে না, যেহেতু 3 দিন ধরে তো ঘুমাই নাই, এই কারণে এতে আজকে এত লেট করছে আর কি। তো যাই হোক আমি ফোন দিয়েছিলাম, এর থেকে সমস্যা নাই, বিকেলে আইয়া মাছ খাওয়া সরাই নেবো। আর লোককে আছে ইত্তেফাক করা আছে বা কন্ট্যাক্ট করা আছে মাছ মারা সব ওই দোকান দেওয়ার লেগে আর নিয়ে দেওয়ার লেগে ওই দোকানে সব কন্ট্যাক্ট করা আছে, সমস্যা নেই, আমি সাহায্য করবো তার সাথে আর কি। আর ওই দোকানে মাছগুলো অনেকগুলো নিচে ভরে রয়েছে ভাই, এইগুলোকে তারতিব করতে হবে, চিন্তা করছিলাম ওই যদি সকালে আসে আগে ওই মুরগা তারতিব করবো, আর তারা এই মালগুলো ওই দোকানে রাখবো, এইটাও হয় না এও আসেও নাই, তখন বিকেলে এসে কাজ করতে হবে তাড়াতাড়ি আর কি, একটু সময় লেট হবো, আজকে যাইতে মনে হচ্ছে রাতে লেট হতে পারে এই আর কি। আর গাইস ওই দোকান থেকে যে মাছ মালাগুলো আনছি, যেগুলো নিচে সাজানোর পরে বাড়তি হয়েছে, এই দেখেন এই উপরে, এটা হচ্ছে উপরটা যার কথা বলছিলাম আর কি, এই উপরের ভিতরে এই যে মাছ মানাগুলো এখানে থাক দিছি আর কি, ধূপ দিছি, যে বাড়তিগুলো মাল সামানা হয়েছে এখানে সাজানোর পরে। আর আরেকটা জিনিস কি, যে এই দেখেন আমার বস্তার যে মালগুলো ছিল, যে নিচে দোকানটা বন্ধ ছিল, বন্ধের মাল সামানাগুলো সবগুলো এই জায়গায় নিয়ে এসেছি, এই দেখেন এর উপর জায়গাটা অনেকটা বড় জায়গা, যার কারণে উপরে মাছ মারা নিয়ে সেই জায়গাতে আরও অনেক কিছু মাছ মারা রাখবো, আর যে বাড়তি মানগুলো এইগুলো এই জায়গায় স্টক দিয়ে রাখবো আর কি। এই জায়গার ভিতরে সামনে একটা রুম আছে, এনে কিচিং রুম আছে, এনে ওয়াশরুম আছে, আর সাথে বেসিংও আছে। এই যে মাছগুলো দেখেন, এই মালসাগুলো এইমাত্র সামনে মালসাগুলো আছে, এগুলো সাজাই এইমাত্র রাখছি এই জায়গার ভিতরে আর কি, এগুলো সাজাই শেষ। আর এই জায়গায় যদি বলেন কাস্টমার কেমন নেবো, যে পর্দাগুলো আছে সামনে, এই যে দেখেন এই সামনে যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলা কাপড়গুলো সরাই দিলে বা ঘুমাস করে কিছু বেরোবে, যে ঘুমাসগুলো সরাই দিলে আসলে কাস্টমার থেকে দেখবার সবাই গ্লাস নিচ থেকে দেখলে কাস্টমার উপরে আসলে বা সেখানে করা যাবে আর কি, নিজেকে থাকলে বা এমনি আসবে কাস্টমারের জায়গার ভিতরে। এটা হচ্ছে উপরের জায়গাটা আর কি। আর নিচটা আপনাদেরকে দেখাই, এই জায়গায় নিচে নাম দেখেন, এটা হচ্ছে সিঁড়ি আর কি, এই সিঁড়িতে নিচে নামার পরে নিচের অবস্থা আপনাদেরকে দেখ। আর এই দেখেন নিচের অবস্থা, নিচে আসার পরে এই দেখেন নিচের অবস্থা মাছ আনা কেমনি ধুয়ে রাখছে আর কি, এই দেখেন এদিকে মাছ আনা কোন রকম তাতে করে রাখছে, এদিকে থাকাই না লাগাইছে, এর কি দোকানের অবস্থা। আপাতত দোকান পুরোপুরি তারতিব করা হয় নাই, পুরোপুরি তারতিব করা হয়, আশা করি সময় লাগবে কিছু দিন ভাই, দোকান একটা তারতিব করতে সময় লাগে, মাছগুলো এই জায়গায় রাখছি, দোকান একটা তারতিব করতে অনেকদিন সময় লেগে যায় আর কি। তো দেখি আস্তে আস্তে দোকান তারতিব করে থাকি, উপরেও মাছ আনা আছে, আর এখন কিছুদিন ধরে কাজে একটু চাপ বেশি ভাই, যার কারণে অনলাইনে থাকতে পারতেছি না। আর আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে 2024 সালে, আর এই ভিডিওর আগের যে অর্ধেক ক্লিপগুলো ছিল এটা হচ্ছে 2023 সালে আর কি, এই একটি অবস্থা। তো 2024 সালে ভিডিওর অর্ধেকটা করতেছি আর কি। আর গাইস ভিডিও যে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যে ভিডিও দেখতেছেন যদি আমার নতুন একটা অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কি। এই ছিল আজকে ভিডিওটা। পুরো দোকানটা আপনাদেরকে আরেকবার দেখাই, এই দেখেন দোকানের অবস্থাটা, মাছ আনার অবস্থা আমি ধুবাইতে পারি রাখছি, কেমন তাকতিব করে নিচ্ছে পার্সি করছি, এটাকে আরেকটা এই যে মাঝখানে জায়গায় তার একটা লাগাম আর কি। এই দেখেন মাছ আনার অবস্থা, এই জায়গায় সাজানো আছে সব কিছু হয় না। আর এইটা হচ্ছে ক্যাশটা আর কি, এইটা হচ্ছে ক্যাশটা আর কি। আজকে 2-3 মিনিট এই পর্যন্ত ছিল। আর আরেকবার বলি আমি,
আমি যে ক্লিপগুলো এখন নিতেছি, যে এখন যে ক্লিপগুলো নিতেছি এটা 2024 সালে পড়ছে, আর বাকি আগের যে ক্লিপগুলো ছিল 2023 সালে পড়ছে আর কি। আর গাইস ভিডিও আমাকে এই জায়গায় শেষ করতে হবে। ভিডিও ভালো লাগলে ফটোটা লাইক করে দেবেন, সাধারণ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। দেখাবেন একদিন। আল্লাহ হাফেজ।